WBJEE 2026 শেষ, তাহলে কি আমাদের কাজ শেষ? না, আমাদের কাজ আসলে আরও একটা বার শুরু। তার কারণ প্রত্যেকটি শেষ শুরুর জন্ম দেয়। আমরা তোমাদের জন্য এবছর WBJEE 2026 যারা দিয়েছো তাদের জন্য একেবারে কাউন্সেলিং পর্যন্ত কিভাবে হেল্প করতে পারি সেই চেষ্টা করব। আর তারপর অবশ্যই আমরা চেষ্টা করব একটা নতুন শুরুর, অর্থাৎ যাদের এবছর হলো না বা যাদের এবছর রেজাল্ট খুব একটা ভালো হলো না, ড্রপ দিতে চাইছো তাদের জন্য, এবং ফ্রেশার্স অর্থাৎ যারা 11-12 পড়ছে তাদের জন্য WBJEE SOE চ্যানেলে নতুন করে ক্লাস আনা এবং তোমাদের কমপ্লিট গাইড করা। তো সেই জন্য আমি প্রথমেই ডেকে নেব সৌভিক স্যারকে। স্যার চলে আসুন। আজকে আমাদের ভিডিওটি মূলত মার্কস ভার্সেস র্যাঙ্ক। তোমরা বুঝতেই পারছো যে কত নম্বর পেলে কত র্যাঙ্ক করতে পারো সেটার উপর ভিত্তি করে। তোমরা প্রত্যেকে জানো এবছর তোমাদের WBJEE এন্ট্রান্স এক্সামের যে কোশ্চেন সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক আলাদা, অর্থাৎ এবছর সেই জন্য গেস করাটা একটু চাপের যে কেমন র্যাঙ্ক হতে চলেছে, কেমন নাম্বার পেলে কত র্যাঙ্ক হবে। কিন্তু তারপরও আমরা একটা অ্যাপ্রক্সিমেট ডাটা তোমাদেরকে দিতে চলেছি। এর আগে এই মার্কস ভার্সেস র্যাঙ্কের কিছু ভুল তথ্য আমরা দিয়েছিলাম, কিন্তু এবছর আমরা এবারটা খুব খুঁটিয়ে বিষয়গুলোকে আমরা এনেছি। আশা করছি কোনো রকম কোনো ভুল ইনফরমেশন তোমাদের পর্যন্ত পৌঁছবে না। তো স্যার চলে আসুন, আমরা শুরু করে দিই। একেবারেই শুরুতে যেটা আমরা একটু শেয়ার করে নিই ওদের সাথে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডাটাটা, তারপর এবছরের কোশ্চেন বা সেই অনুযায়ী আমরা কথা বলছি। স্যার বলুন। যেমন 2025-এর ব্যাপারটা হয়েছিল, কোশ্চেন একটু ইজি হয়েছিল। এবছরে যেটা কোন গন্ডগোলটা হচ্ছে, ম্যাথের কোশ্চেনটা হার্ড হয়েছে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ইজি ছিল। হ্যাঁ, তো সেই হিসাবে খুব বেশি চেঞ্জ হওয়া উচিত নয়। বাট আগের বছর 2025 ইজি ছিল, বাট 2024 মডারেট ছিল, 2023টা ডিফিকাল্ট ছিল, আর 2022টাও মডারেট ছিল। এই হিসাবে যদি আমরা 2023-24-এর ট্রেন্ডটা একটু দেখে যেতে গেলে ভালো হয়। ঠিক আছে, সেই হিসাবে আমাদের টপ 100 র্যাঙ্ক 148 মার্কসের মধ্যে এসেছিল। 120 যত কোশ্চেন ইজি হবে, এখানে একটা জিনিস দেখার, কোশ্চেন পেপার ইজি হলে কিন্তু মার্কসটা বেশি হয়ে যাবে র্যাঙ্কের তুলনায়। মানে তোমাকে 148 পেতে হবে 100 র্যাঙ্ক করার জন্য। ঠিক আছে, সেই অনুযায়ী 2024-এ 120 ছিল, 2023-এ 115 ছিল, 2022-এ 125 ছিল। তাহলে এইরকমভাবে বেসিক্যালি ডাটাগুলো আমাদের আসে। যেমন 500 টপ 500-এর মধ্যে আমাদের কত হয়েছে 2025-এ 126, কিন্তু 2024-এ সেটা আবার নেবে 90। ঠিক আছে, এগুলো জেনারেল মেরিট র্যাঙ্ক। ওকে, এগুলো জেনারেল মেরিট র্যাঙ্ক এসে গেছে, এইরকমভাবে এসে এগুলো রিপোর্টেড হয়েছে। 101 2022-এ 101-এ টপ 500, 1000-এর মধ্যে 2024-এ 86-এ নেমে গিয়েছে। মানে 200-এ 86 পেলে তার 1000 র্যাঙ্ক এসে যাচ্ছে। 2023-তে 78-এ চলে এসছে। কিন্তু 2025-এ যেহেতু ইজি কোশ্চেন এসছে, ওই জন্য 2025-এর মার্কসগুলো না একটু বেশি বেশি লাগছে। ঠিক আছে, সেই হিসাবে 2026টা আমাদের এই মডারেট আর ডিফিকাল্টের মধ্যে আমরা ফেলে রাখতে পারি, যেহেতু ম্যাথ কোশ্চেনটা হার্ড এসেছিল। একেবারে তার কোশ্চেন পেপারের সাথে আমাদের যে র্যাঙ্ক আসা সেটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? ব্যস্ত সম্পর্ক, যে কোশ্চেন পেপার যদি হার্ড হয় তাহলে র্যাঙ্ক কম আসবে, আর কোশ্চেন পেপার যদি খুব ইজি হয় তাহলে তোমার মার্কসটা বেশি আসবে। সুতরাং সেক্ষেত্রে র্যাঙ্কটাও বেশি মার্কস পেতে হবে ভালো র্যাঙ্ক করার জন্য। একদম। হ্যাঁ, তো এইটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু ডাটা আছে। ঠিক আছে, এরপর কিছু রিয়েল স্টুডেন্ট ডাটা আমরা কালেক্ট করেছি, সেগুলো তোমাদের সামনে একটু রাখি। যে 2025 সালে আমাদের কেমন নম্বর পেয়ে কেমন র্যাঙ্ক এসছে তোমরা দেখতে পাচ্ছ। 174.33 একটি স্টুডেন্ট নম্বর পেয়েছে, তার র্যাঙ্ক এসছে 26। এটা একেবারেই স্টুডেন্টদের যে কমেন্ট বা ফিডব্যাক বা স্টুডেন্টরা যেটা জানিয়েছে সেটার থেকেই আমরা বিষয়টাকে একদম আইসোলেট করে এনেছি। 110.75 পেয়েছে, 951 র্যাঙ্ক করেছে। 104 পেয়েছে, 1303 র্যাঙ্ক করেছে। 92.77 পেয়েছে, 2100 র্যাঙ্ক করেছে। 82 পেয়েছে, 3429 র্যাঙ্ক করেছে। 71 পেয়েছে, 5500 র্যাঙ্ক করেছে। 65 পেয়েছে, 7100 র্যাঙ্ক করেছে। তো মোটামুটি এটা আমাদের 2025-এর যে ডাটা বা 2025-এর যে স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে সেই অনুযায়ী। এইবার আমরা 2026-এ কেমন কি র্যাঙ্ক পেতে চলেছি স্যার? 2026-এ মোটামুটি আমরা যদি 1 থেকে 49-এর মধ্যে এই র্যাঙ্কটা বা 50 পর্যন্ত র্যাঙ্কটা পেতে হয়, তাহলে মোটামুটি আমাদের কেমন কি নম্বর পেতে হবে বলে মনে হচ্ছে? ধরে চলুন 140-150 আপ পেলে 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক এসে যাওয়া উচিত। তো আমরা ওটা 140 বলছেন? হ্যাঁ, মানে 140 আপ বলছেন প্লাস? হ্যাঁ, আরো বেশি, হয়তো 150ও আপও যেতে পারে। আচ্ছা, যদি মানে ব্যাপারটা কি হয়, ধরুন 50 জন এরকম হলো যারা খুব গায়ে র্যাঙ্ক মানে মার্কস পেয়ে গেল, সেই হিসাবে যেতে পারে। বাট এই কোশ্চেন পেপার আপনার মনে হচ্ছে যে এটা হতে পারে?
হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি যদি সেই হিসাবে দেখি আমরা, তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে 100 পেলেও তো 140 হবে না, না, মানে আপনি math-এ- বলছেন ম্যাথে হাইয়েস্ট এবছর কত উঠতে পারে? ম্যাথে হাইয়েস্ট মানে খুব ভালো যদি মানে যারা অ্যাডভান্সের প্রিপারেশন নিয়েছে বা এরকম ধরলে 65 টপাররা 60-65 পাবে 65-70 পেয়ে যাবে এই কোশ্চেন পেপারে। হ্যাঁ, টপাররা পেয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি স্যার একটা গেস করছে যে 140 প্লাস পেলে 1 থেকে 49। আমার গেসটা একটু কম আছে, আমার মনে হচ্ছে আরো নাম্বারটা একটু নামতে পারে, 130-30 হতে পারে। ঠিক আছে, মোটামুটি এইটা আমরা একটা হ্যাঁ রাখছি। এরপর 50 থেকে 150 পর্যন্ত যদি আমরা ধরি 100 করে এগোই, তাহলে 50 থেকে 150 এইটা আপনি কত বলছেন, 120 প্লাস? হ্যাঁ, 120 থেকে 140 এর মধ্যে, 120 থেকে 140 এর মধ্যে পেলে আপনি বলছেন যে এই র্যাঙ্কটা থাকতে পারে। হ্যাঁ, 150 এর মধ্যে আসতে পারে। আচ্ছা, এরপর আমরা যদি 151 থেকে যাই, 151 থেকে 500 ধরুন, আরেকটু রেঞ্জটা বাড়াই, হ্যাঁ, 500 আপনি 100 110 বা 120, হ্যাঁ 100 থেকে 120, 100 থেকে 120 এই ব্যাপারটা বলছি। হ্যাঁ, 100 আপ পেলে 500 এর 100 আপ মধ্যে, পেলে 500 এর মধ্যে থাকছে। হ্যাঁ, তারপর আমরা যদি 500 থেকে ধরি, 500 থেকে 1000 ধরবেন নাকি 2000 ধরবেন? না, 500 থেকে 1000 ধরুন। 1000 হ্যাঁ, কত হতে পারে? 500 থেকে 1000। ওটা এইবারে যে ব্যাপারটা হলো না, যারা খুব বেশি মার্কস পেয়ে গেল, কিন্তু এইবারে কনজেশনটা চালু হবে, মানে অনেক স্টুডেন্ট এমন থাকবে যারা খুব কাছাকাছি মার্কস পাবে। আচ্ছা, মানে এবারে মানে কি হলো, একই নাম্বার অনেকজন পাবে, তো এইবারে একটু মার্কসের বেসিসে র্যাঙ্কটা প্রচন্ড ভ্যারি করবে। হয়তো দেখা যাবে কেউ 85 পেয়েছে, 85 10-12 জন পেলো, কি 100 জনও পেয়ে যেতে পেলো। সেক্ষেত্রে আমাদের মার্কস এবারে কিন্তু র্যাঙ্কটা একটু ভ্যারি করবে। এটা আমরা ধরি 85 থেকে 100 এর মধ্যে এইরকম 85 প্লাস পেলে, হ্যাঁ 85 প্লাস 85 থেকে 1000 র্যাঙ্ক এবারে এসে যেতে পারে। ঠিক আছে, এটা আমরা জাস্ট গেস করছি, এরকম না যে আমরা বললাম মানে এটাই জিএমআর র্যাঙ্কের কথা বলছি, আমরা জিএমআরই বলছি। এসসি তো বলছি না, এসসি ওবিসি ওইগুলোতে বলছি না, ওগুলো এবারে ডিপেন্ড করছে না কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে কতজন এসসি, সেই হিসাবে কত সিট আছে, সেই হিসাবে একটা আসবে, র্যাঙ্ক আসবে। সেটা আরো 1001 থেকে আপনি 2000 কি আর 3000 ধরে নিন, 2000 ধরে নিন, 2000। এরা ওই 75 থেকে 85 বলছেন, 75 থেকে 85 এর মধ্যে বলছেন থাকতে পারে। তারপর এবার 2001 থেকে এখান থেকে 5000 ধরুন, 5000। এইটাই হচ্ছে কি প্রচুর স্টুডেন্ট এখানে আসবে যারা 65 থেকে 85 এর মধ্যে থাকবে। 65 থেকে 85, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস বলুন, 65 থেকে 75 ও ধরে নিন, বা ঘোরাফেরা করবে বেসিক্যালি। এই জায়গাটাতে একটু চাপ হবে, যে এই জায়গাটা একেবারে ক্লিয়ারলি বলাটা খুবই চাপ। আচ্ছা, একটা জিনিস আপনি বলুন যে মোটামুটি কি মনে হচ্ছে আগের প্রিভিয়াস ইয়ার দেখে, যে কত র্যাঙ্ক পর্যন্ত এলে মোটামুটি এরা গভর্নমেন্ট কলেজে কোনো ভালো ট্রেড, মানে সিএসসি বলুন বা কোনো ভালো কিছু নিয়ে পড়তে পারে? ওটা তো আপনার গভর্নমেন্ট কলেজ বা যদি আমরা দেখতে র্যাঙ্ক তো যা আসবে সেই, মানে আগের যেরকম র্যাঙ্ক ছিল র্যাঙ্কে তো আসবে না, আমাদের তো মার্কস যা আসবে সেই অনুযায়ী র্যাঙ্কটা আসবে। বাকি র্যাঙ্ক তো আগের বারেও যেরকম ছিল ততগুলোই সিট সেই হিসাবেই নেবে। এবারে বেরিয়ে কি হয়, কিছু স্টুডেন্ট যারা অন্য কাউন্সিলিং এ চলে যায়, কেউ যেই কাউন্সিলিং এ ঢুকে যায়, সেই হিসাবে আমাদের রাউন্ড 1 দেখতে হবে, রাউন্ড 2 দেখতে হবে, রাউন্ড 2 অবধি কত ইনক্লোজড হচ্ছে, কত ক্লোজড হচ্ছে, সেইটা আমাদের দেখতে হবে। বাট এবছর আমরা যদি ধরি যারা অলমোস্ট 60-ফাটের কাছে পেয়ে যাবে আশা করছো, তারা একটু কাউন্সিলিং এর উপর জোর দাও, তাহলে একটা ভালো কলেজ তোমরা পেয়ে যেতে পারো। এইটা নিয়ে ছাত্রছাত্রীদের অনেক কনফিউশন থাকে যে র্যাঙ্ক ভার্সেস কলেজ, মানে আমরা তো মার্কস ভার্সেস র্যাঙ্ক একটা বের করলাম স্যার, র্যাঙ্ক ভার্সেস কলেজটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে, এখন কনফিউশন হচ্ছেও। আর আমি দেখেছি যে এই কনফিউশনটা দূর করার জন্য এমন অনেক প্ল্যাটফর্ম বা অনেক ইনস্টিটিউশন আছে যারা বেশ মোটা অঙ্কের টাকা চার্জ করে, বাট এসওই বাংলা সবসময় তোমাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। তো সেই জায়গা থেকে আমার কিছু কানেকশন আছে, আই থিঙ্ক স্যারেরও আছে, যে আমাদের কিছু ছাত্রছাত্রী কমন আছে যারা যাদবপুর বা অন্যান্য খুব ভালো কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং, সিএসসি বা অন্যান্য ট্রেডে। আমরা একটা কাজ করতে পারি, তোমাদের জন্য একটা অনলাইন লাইভ সেশনের ব্যবস্থা করতে পারি গুগল মিটে, সেটাতে তোমরা তোমাদের কলেজ বা এই সমস্ত কিছু সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে পারো। তো তোমাদের যদি মনে হয় যে এরকম কোনো সেশন প্রয়োজনীয়তা আছে, তোমরা এক্স্যাক্টলি তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও, সেই অনুযায়ী আমরা একটা ডেট জানাবো, সেই ডেটে আমরা গুগল মিটের একটা লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে শেয়ার করে, ইউটিউবে শেয়ার করে দিয়ে আমরা তোমাদেরকে গুগল মিটে নিয়ে আলোচনা করব। সেখানে স্যারেরা তো থাকবেন, তার সাথে
একজন বা দুজন বা তিনজন এক্সপার্ট স্টুডেন্ট যারা এই ফিল্ডে এক্সপার্ট এবং যারা অলরেডি কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই জায়গাতে পৌঁছেছে তারাও থাকবে, তাহলে তারাও আরও ডিটেলসে ব্যাপারটা বলতে পারবে। আমার মনে হয় র্যাঙ্ক ভার্সেস কলেজ এভাবে একজন টিচার এসে ভিডিও বানানোর থেকে খুব ভালোভাবে ডিসকাশন করাটা অনেক বেশি জরুরি। তো তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আজকে তো মার্কস ভার্সেস র্যাঙ্ক আমরা মোটামুটি একটা তবু হ্যাঁ একটা কথা বলার, মোটামুটি ধরে নাও যারা 45-এর ওপর পাচ্ছ গুণে হিসেব করছো, 45+ এরকম পেয়ে যাবে এরকম কনফিডেন্স আছে, তারা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করো। তারা ইমিডিয়েট কিছু ড্রপ বা ইমিডিয়েট কোনো প্ল্যানিংয়ের দিকে বা কোনো প্রাইভেট ডাইরেক্ট অ্যাডমিশনের দিকে না গিয়ে যারা 45+ কনফিডেন্স আছে এটা পেয়ে যাচ্ছ, তারা একটু অপেক্ষা করো। রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সেলিংটার ওপর একটুখানি ফোকাস করলে হয়তো তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, বা খুব ভালো একটা প্রাইভেট কলেজও পেতে পারো। একদম। তাহলে প্রাইভেট কলেজে অনেকেই বলবে তোমাদেরকে যে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও, ডোনেশন দিয়ে দাও আমাদেরকে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা, এরকমভাবে অনেকেই তোমাদেরকে বলবে। এই প্ররোচনায় বা ফাঁদে পা দিও না। যদি নিজের উপর কনফিডেন্ট থাকে, 45+ স্কোর যদি তোমার মনে হয় এসে যাবে, তাহলে কাউন্সেলিং করো। রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3-তে গিয়ে নিশ্চয়ই তোমার, হ্যাঁ অবশ্যই স্বপ্নের কলেজ থাকে। অনেকে মনে করে যে বেসরকারি কলেজগুলোর মধ্যে তো আমরা জানি হেরিটেজ আছে, আর হচ্ছে আইএম আছে, ওদিকে নারুলা, এইগুলো টেকনো আছে, এগুলো মনে হয় যে ভালো কলেজ, আমরা পরে যদি না পাই তাহলে এই কলেজে ডোনেশন দিয়ে অ্যাডমিশন নিয়ে নিই। তবে আমার মনে হয় যে 45 থেকে 50 যদি তোমার থাকে, একটু ধৈর্য ধরে যাও, কলেজ নেবে। তার কারণ এইসব কলেজ যতই বলুক আমাদের সিট ফুল হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, র্যাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, প্রাইভেটে ভর্তিও হও তা সেও তো তোমার র্যাঙ্ক ওয়াইজ ভর্তি হতে পারবে, আর কলেজ তোমাকে নেবে। সুতরাং হটকারিতা করে অনেকগুলো টাকা নষ্ট করে ব্যাপারটা করো না, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো। এই জিনিসটা আমরা যদি অপরটা বলি যে হ্যাঁ করো, তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নাও। একজন তোমরা অ্যাডমিশন নিলে আমাদের কাছে এরকম পর্যন্ত অফার আছে যে একটা ছাত্রকে ভর্তি করে দিলে 50,000 টাকা পাওয়া যাবে। মানে সারা জীবনব্যাপী যা উপার্জন করেছি, 1 মাসে তার থেকে বেশি উপার্জন করে গাড়ি বাড়ি করে নিতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে যে তোমরাই আমাদের সম্পদ। এসওই বাংলার ছাত্রছাত্রীরা এসওই বাংলার সম্পদ। এসওই বাংলা কখনো এই কাজটা করেনি, আর আগামীতেও কখনো করবে না। অর্থাৎ আমরা এই মোটামুটি যেটুকু চলছে, মানে দিন আনি দিন খাই, এতেই ভালো থাকি, এইটুকুই সুখ আমাদের প্রয়োজন, আর তোমাদের ভালোবাসাটা প্রয়োজন। তাই সঠিক গাইডেন্স সবসময় তোমরা আমাদের কাছ থেকে পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর লাইভটা অবশ্যই জয়েন করো, যা ডাউট আমাদের থেকেও তোমাদের সিনিয়ররা খুব ইজিলি ক্লিয়ার করে দিতে পারবে। তো লাইভটাকে লাইভটা জয়েন করার আগে ওরা কমেন্টে বলুক যে লাইভটা চাইছে কিনা। না, লাইভটা ওরা চাওয়া উচিত, কারণ ওটাই ভালো করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কি হবে। আমরা এসে বলে দিলাম যে 50 থেকে 150 র্যাঙ্ক করার জন্য 120 থেকে 140 পেতে হবে, তারপর দেখা গেল কেউ 110 পেয়েছে, সে বলছে স্যার আমি 10-এ র্যাঙ্ক করেছি, তখন তো আমরা পুরোপুরি ভুল হয়ে যাবো। এটা তো আমিও তো বললাম যে আমারও মনে হচ্ছে 140টা কমবে এবছর, কেন কোশ্চেন প্যাটার্ন দেখে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এটা তো 19-20 হতেই পারে, অসুবিধা নেই। আর লাইভটা আমরা আনছি, তোমরা প্রত্যেকে লাইভে জয়েন করার জন্য প্রস্তুত থেকো। ঠিক আছে, আর কমেন্টে জানাও যে এরকম একটা লাইভ চাইছো কিনা। আর যদি চাও তাহলে অবশ্যই অন্তত পক্ষে তোমরা 1-5 জনের কাছে শেয়ার করো, 5টা বন্ধুর কাছে শেয়ার করো। ঠিক আছে, তাহলেই দেখবে সবার কাছে পৌঁছে। হ্যাঁ ঠিক আছে, চল।